সুরের মহাযুদ্ধ, লতা মঙ্গেশকর বনাম জুবিন গার্গ। মন মানে না, মানে না, মন মানে না। বন্ধুরা, ভারতের সঙ্গীত জগৎ কি শুধু সুরের খেলা, নাকি এটি এক বিশাল আবেগের মহাকাব্য? একদিকে আছেন সেই কণ্ঠশিল্পী যার গলায় জাদু, কোটি কোটি মানুষ মুগ্ধ হয়েছে, ভারতের সেই নাইটিঙ্গেল লতা মঙ্গেশকর। আর অন্যদিকে উত্তর পূব ভারতের সেই অগ্নেগিরির মতো শিল্পী যার কণ্ঠের তেজে কেঁপে ওঠে হাজার হাজার কনসার্ট গ্রাউন্ড, সবার প্রিয় জুবিন গার্গ। আজ আমরা জানবো কার সঙ্গীতের সাম্রাজ্য বড়, কার গান মানুষের হৃদয়ে বেশি রাজত্ব করে। তাহলে চলুন শুরু করা যাক সুরের এই মহাযুদ্ধ। প্রথম গানের লড়াই, শুরুটা কার বেশি কঠিন ছিল? প্রথমে কথা বলি লতা মঙ্গেশকরকে নিয়ে। 1942 সালে মাত্র 13 বছর বয়সে বাবার মৃত্যুর পর তিনি সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন। স্টুডিওতে গিয়ে তিনি অনেক অপমান সহ্য করতে হয়েছিল তাকে। কারো মতে তার কণ্ঠ খুব পাতলা, কারো মতে তিনি নায়িকার জন্য উপযুক্ত নন। কিন্তু 1948 সালে মজবুর সিনেমায় গান দিয়ে তিনি পুরো ভারতকে বুঝিয়ে দেন এক নতুন যুগ শুরু হতে চলেছে। এবার আসি জুবিন গার্গের কথায়। 1992 সালে যখন জুবিন তার প্রথম অ্যালবাম অনামিকা নিয়ে আসেন, তখন আসামের সঙ্গীত ইন্ডাস্ট্রি খুবই সীমিত ছিল। কিন্তু গিটার হাতে নিয়ে তিনি শুরু করেন এক সঙ্গীত বিপ্লব। সেই বিপ্লব আজও উত্তর পূব ভারতকে সঙ্গীতে আলাদা করে পরিচয় দিয়েছে। বন্ধুরা, এবার আসি গানের সংখ্যার বিস্ময়কর রেকর্ড। লতা মঙ্গেশকর সঙ্গীত জগতের এক বিস্ময়। তিনি প্রায় 36টি ভাষায় 3000 থেকে 50,000-এরও বেশি গান রেকর্ড করেছেন। এমনকি বহু বছর ধরে তার নাম ছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। অন্যদিকে জুবিন গার্গ কম জানা না। তার দাবি অনুযায়ী তিনি 40টিরও বেশি ভাষায় প্রায় 40,000-এরও বেশি গান রেকর্ড করেছেন। আরেকটা মজার ব্যাপার হলো তিনি একদিনে 10 থেকে 12টি গান রেকর্ড করার ক্ষমতা তার ছিল। বন্ধুরা, এবার আসা যাক হিন্দি গানের লড়াই। লতা মঙ্গেশকর হিন্দি গান মানে এক আবেগ। তার অমর গানগুলোর মধ্যে রয়েছে লাগ যা গালে, তুঝে দেখা তো ইয়ে জানা সনম, দিল তো পাগল হ্যায়। এই গানগুলো আজও কোটি মানুষের হৃদয়ে জায়গা করে আছে। অন্যদিকে জুবিন গার্গ বলিউডে ঝড় তুলেছে 2006 সালের সুপারহিট গান ইয়ালি দিয়ে। এরপর তার আরো জনপ্রিয় গান জানে ক্যা চাহে মন বাবারা, দিল তু হি বাতা। এই গানগুলোতে তিনি প্রমাণ করে রক আর মেলোডি দুই ক্ষেত্রে তিনি সমান শক্তিশালী। বন্ধুরা, এবার আসা যাক বাংলা গানের লড়াই। বাংলা গানেও লতা মঙ্গেশকরের অবদান অসাধারণ। তার জনপ্রিয় বাংলা গান আকাশ প্রদীপ জ্বলে, আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে, না যাইও না, না যেও না। বাঙালির ঘরে ঘরে আজও এই গানগুলো শোনা যায়। অন্যদিকে জুবিন গার্গের বাংলা গানও সমান জনপ্রিয়, যেমন মন মানে না, মন মানে না, মানে না, মন মানে। প্রিয়ারে, পিয়ারে, পিয়ারে। কলকাতায় অনেক উৎসবে আজও তার গান বাজে। লতা মঙ্গেশকর হলেন সঙ্গীতের ব্যাকরণ, আর জুবিন গার্গ সেই ব্যাকরণ ভাঙা সাহস। এখন প্রশ্ন হলো, আপনার কাছে কে সেরা? যদি লতা মঙ্গেশকর আপনার হৃদয়ে শিল্পী হন তাহলে কমেন্টে লিখুন লতা, আর যদি জুবিন গার্গ আপনার প্রিয় হন তাহলে লিখুন জুবিন। দেখি আজ কার নাম বেশি আসে। দেরি না করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে লিখুন। আরো এমন ভার্সেস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।